রোহিঙ্গাদের বিদ্রোহী সশস্ত্র সংগঠন আরাকান আর্মির প্রধান আতাউল্লাহ সহ তার সহযোগীদেরকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে গ্রেপ্তার করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। আমরা যখন এমন খবর জানতে পারি রীতিমতো আতঙ্কিত হয়েছিলাম। আমরা কল্পনাও করতে পারছিলাম না আমাদের এই সিদ্ধিরগঞ্জে আতঙ্কিত এই ব্যক্তি দীর্ঘ 5 মাস যাবৎ আত্মগোপনের থেকে ছদ্মবেশে থেকে অবস্থান করছিল। পরে যখন তথ্যের জন্য চেষ্টা করছিলাম বা তথ্য জানার জন্য চেষ্টা করছিলাম, জানতে পারি যে দীর্ঘ 5 মাস পূর্বে তিনি হাউজিং এলাকায় একটা বাসা ভাড়া নেন, ফ্ল্যাট বাসা। তিনি সেখানে তার সংগঠনের নেতৃবৃন্দ এবং তার স্ত্রী সন্তান সহ সেখানে বসবাস করে আসছিল। এখানে তিনি চিকিৎসার সেবা নিতে এসেছেন এমন কথা বলে ওই ফ্ল্যাটটা ভাড়া নিয়েছিলেন। আমরা রীতিমতো আতঙ্কিত ছিলাম তার এমন তথ্য জানার পর। আল্লাহ তাআলা জানেন তিনি আমাদেরকে কোন বিপদ থেকে রক্ষা করেছেন। হয়তো এই যে আতাউল্লাহ আছেন তিনি তার সহযোগীরা একটা নাশকতা করার জন্য বা নাশকতার উদ্দেশ্যে এখানে আসছিলেন। আমরা সেটা নিশ্চিত নই, কিন্তু আমরা ধারণা করতে পারি, কারণ তার দ্বারা এসব কর্মকাণ্ড তিনি ইতিপূর্বে করে এসেছেন। তিনি একাধিক মামলার আসামি, ইভেন তিনি আমাদের দেশে অনুপ্রবেশকারী। তার কোনো প্রবেশের বৈধতা আমাদের এই দেশে নাই। আত্মগোপনে থাকা এই ব্যক্তি হাউজিং এ বাসায় 5 ওয়াক্ত নামাজ পড়তেন। তারপরে তিনি তেমন একটা বাসা থেকে বের হতেন না। আমরা ওই বাসার মালিক পক্ষ বা কেয়ারটেকারের সঙ্গে কথা বলে জেনেছি যে তিনি সর্বক্ষণই নাকি হাতে এক লাঠি থাকতেন। ইভেন তিনি একজনকে সবসময় একজনের সাহায্য সহযোগিতা নিয়ে চলাফেরা করা লাগতো। এটা হচ্ছে তার গ্রেপ্তার হওয়ার আগ মুহূর্তের দৃশ্য। কিন্তু গ্রেপ্তার হওয়ার পরবর্তীতে যখন মানুষ তাকে এমন অবস্থায় দেখলেন যে তিনি একেবারে সুস্থ, তিনি আরাকান যে বিদ্রোহ গোষ্ঠী আছেন সেটার প্রধান, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আছে, তাকে আইন শৃঙ্খলা বাহিনী খুঁজতেছে, মানুষ তো রীতিমতো অবাক। অনেকে নিজের চোখে বিশ্বাস করতে পারছেন না আসলে কি দেখলেন আর কি হলেন। আরাকান আর্মির এই ব্যক্তি একজন আতঙ্কের নাম। তিনি একাধিক মামলার আসামি, তিনি ডিজিএফআই কর্মকর্তা মামলার আসামি বলে আমরা গণমাধ্যমে জেনেছি। তার মতো একজন সংগঠক এই আমাদের সিদ্ধিরগঞ্জে অবস্থান করছে। আমরা এটা আমাদের জন্য আতঙ্কিত, আমরা শঙ্কিত। কারণ যদি একটা নাশকতা সে হয়তো করতে এখানে এসেছেন, না হলে এখানে আসার কথা না। 5 মাস আগে তিনি আমাদের এই হাউজিং এলাকায় বাসা ভাড়া নিয়েছেন, সেখানে থাকছেন, চিকিৎসা নেওয়ার কথা বলে 5 মাস যাবত থাকতেছে, কিন্তু সে আসলে সুস্থ মানুষ। তো সেক্ষেত্রে আমরা ধারণা করতে পারি সে হয়তো কোনো নাশকতা কর্মকাণ্ড করার জন্য এখানে তিনি এসেছিলেন বা তার সহযোগীদেরকে নিয়ে এসেছিলেন। আমরা র্যাবের কাছে কৃতজ্ঞ, র্যাবে এমন একটা অভিযান করে এই সন্ত্রাসী সংগঠনের নেতাকে দূরত্বে সক্ষম হয়েছেন। কারণ এরা যদি আসলে, আমরা জানি না এরা কেন এসেছেন, কিন্তু যদি এমন কোনো পিপলার নিয়ে আসতেন আমাদের বড় ধরনের ক্ষতির সম্মুখীন আমরা হতে পারতাম। আল্লাহ তাআলা সহায় হয়েছেন বলে আমরা এই জানতে পেরেছি যে র্যাব তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। র্যাবকে আমরা সাধুবাদ জানাই, র্যাবকে আমরা ধন্যবাদ জানাই এমন একটা বড় সংগঠনের, একটা বিদ্রোহী সংগঠনের বা আমাদের দেশে অনুপ্রবেশকারী সংগঠনের নেতাকে গ্রেপ্তার করেছে।